শীতের সময় মানেই ওয়াজ মাহফিলের সময়। শীতকাল আসলে চারিদিকে জানি ওয়াজ মাহফিলের আওয়াজ বেশি আসে। যেহেতু শীতকাল আসতে আর কিছুদিন আছে, তাই আমাদের জানা উচিত বাংলাদেশের সেরা 5 জন হুজুর কারা। বাংলাদেশের সেরা 5 জন হুজুরের মধ্যে মিজানুর রহমান আজারি কত নম্বরে আছে, কিংবা আবু তোহা আদনা হুজুর কত নম্বরে আছে। বাংলাদেশের জনপ্রিয় এবং সেরা 5 জন হুজুর কে কে তা জানতে পুরো ভিডিওটা দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এই লিস্টের 5 নম্বরে আছে মাওলানা সৈয়দ মোহাম্মদ মোকাররম ভাই। বাংলাদেশের সেরা 5 জন বক্তার মধ্যে নিয়ে আছেন 5 নম্বরে মোকাররম ভাইয়ের ওয়াজ আপনারা অনেকেই শুনেছেন এবং আপনারা অনেকে ওনার ভক্ত। ইউটিউব এবং ফেসবুকে তার শর্ট ভিডিও অনেক বক্তা এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ। তিনি খুব সুন্দরভাবে মানুষের ঈমান ও আমল নিয়ে সুন্দরভাবে কথা বলতে পারে। তার ওয়াজের মাধ্যমে হাজারো মুসলমান তার দিক খুঁজে পেয়ে। আপনারা কারা কারা মোকাররম ভাইয়ের ফ্যান তারা একটু কমেন্ট বক্সে বলে যাবেন। এরপরে লিস্টের 2 নম্বরে আছে আল্লামা তারেক মনোয়ার। তিনি মূলত বাংলাদেশের আন্তর্জাতিক বক্তা এবং ইসলামিক লেখক এবং ইসলামিক স্কলার। বাংলাদেশি ইসলামিক সাহিত্যে তিনি অনেক বড় অবদান রেখেছেন। বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার এবং সন্ত্রাস। মজার ব্যাপারটি হচ্ছে তারেক মনোয়ারের কাছে ইংরেজি, বাংলা এবং আরবি সব ভাষাতেই ডিগ্রি রয়েছে। তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইসলামের শান্তির বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া। বিশ্বের নানা মুসলিম রাষ্ট্রে তিনি ওয়াজ মাহফিল করে থাকেন। তারেক মনোয়ারের ওয়াজ যাদের কাছে ভালো লাগে তারা কমেন্টে বলে যাবেন। এরপরে লিস্টের 3 নম্বরে আছে মুফতি আমির হামজা। বাংলাদেশের সেরা 5 জন জনপ্রিয় এবং সেরা হুজুরের মধ্যে মুফতি আমির হামজা আছেন 3 নম্বরে এবং তাকে বলা হয় যুবকদের আইডল। তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রে ওয়াজ মাহফিল করে থাকেন। ওনার ওয়াজ কার কার শুনতে ভালো লাগে। এরপর 2 নম্বরে আছে আবু তোহা মোহাম্মদ আদনা। বাংলাদেশের ইয়াং বক্তাদের মধ্যে তিনি 1 নম্বরে থাকবেন। তিনি বিজ্ঞান ও যুক্তি দিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন। তিনি প্রত্যেকটা বিষয়ে খুব গভীরভাবে জ্ঞান রাখেন। তাছাড়া ইউটিউব ও ফেসবুকে তার ওয়াজ মাহফিলের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে থাকেন। তাছাড়া বুঝতেই পারছেন আবু তোহা মোহাম্মদ আদনা বাংলাদেশের মানুষের কাছে কত বড় একজন বক্তা। তবে যারা একটু বেশি জনপ্রিয় তাদের নামে একটু চর্চা হয়ে থাকে। আবু তোহা আদনার নামে অনেক সময় অনেক নেগেটিভ কথা শোনা যায়। তবে আবু তোহা আদনা সম্পর্কে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে একটু জানাতে ভুলবেন না। এরপরে 1 নম্বরে আছে মিজানুর রহমান আজারি। বাংলাদেশের সেরা 5 জন বক্তাদের মধ্যে প্রথম স্থানে আছে মিজানুর রহমান আজারি। তিনি মাহফিলের মধ্যে সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষকে ইমপ্রেস করে থাকে। বর্তমানে যুবকদের মধ্যে সবথেকে সেরা বক্তা হলো মিজানুর রহমান আজারি এবং মিজানুর রহমান আজারিকে যুবকরা আইডল হিসাবে মানে। মিজানুর রহমান আজারি কোরআন ও সায়েন্সের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করে থাকে। তার সবথেকে আকর্ষণীয় বিষয় হলো তার সাবলীল ভাষা। তার ভাষা অনেক মধুর হয়। তবে বাংলাদেশি মিজানুর রহমান আজারি এত জনপ্রিয়তা অর্জন করেছে তা একদল ভণ্ডর চোখে পড়েছে। তারা ততদিন পর্যন্ত শান্তি পায়নি যতদিন পর্যন্ত মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছে। মিজানুর রহমান বাংলাদেশ ছাড়লো কিন্তু তার বাংলাদেশ থেকে জনপ্রিয়তা একটু কমেনি। এটাই ইসলামের সৌন্দর্য।